এদেশের মাননীয় মানুষের নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মার্কেটের সভাপতি আক্তার, সাধারণ সম্পাদক আজাদ সহ এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত, এই মার্কেটের ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আমি শুধু একটি কথা বলতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন। তিনি দীর্ঘ 9 বছর সৈয়দ এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক আপোষ করেছেন। তৎকালীন সময় আওয়ামী লীগ এরশাদের সাথে আপোষ করেছিলেন, এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। তৎকালীন সময় জামাত ইসলাম এরশাদের সাথে আপোষ করেছিলেন, এরশাদের সাথে নির্বাচন করেছিলেন। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সাথে কোনো আপোষ করেননি। ভোট বিরোধী অত্যাচার, জুলুমবন্দি, কুরবানি হোটেল থেকে ট্রেনে হিসেবে গ্রেপ্তার, তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া এরশাদের সাথে আপোষ করেননি। দীর্ঘ 9 বছর এই এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরে তিনি বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়েছে। একটি হাস্যকর মামলা ছিল, সেটা হল বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। যে টাকা বেগম খালেদা জিয়া উঠাননি, সেই টাকা ব্যাংকে আছে, সেই টাকা বৃদ্ধ হয়ে 8 কোটি টাকা হয়েছে। তারপরও বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাজা দিয়ে তাকে 10 বছর তাকে সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া 6 বছর কারাবরণ করেছেন। বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেছেন, তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোন চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেননি। বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, তারা যদি একই কথা বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো উচিত। তারপরে কিন্তু ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাননি। বিশেষ প্রধান শেখ হাসিনা ভেবেছেন বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় রোগ থেকে জেলখানায় মরে যাবে, অথবা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পারে বিশেষ প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবে। বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান মায়ের এই অবস্থা দেখে, মায়ের মৃত্যুর দিন দিন ঘনিয়ে যাচ্ছে, এটা দেখে হয়তো তারেক রহমান শেখ হাসিনার সাথে আপোষ করবে। কিন্তু না, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে আপোষ করেননি, তারেক রহমান শেখ হাসিনার সাথে আপোষ করেননি। উল্টো বেগম খালেদা জিয়া বলেছেন, আমার মৃত্যু যদি হয় তাহলে আমার কোন আপত্তি নেই। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ, আপামর জনগণ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার মন্ত্রীরা, তার এমপিরা, এমনকি বাংলাদেশে এই ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া জাতীয় মসজিদের খতিব আজকে চোরের মতো এদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আজকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার, ক্যাপ্টিকার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা এই যে সুস্থ অবস্থায় যেখানে গিয়েছেন, অসুস্থ অবস্থায় জেল থেকে ফিরে এসেছেন। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। কিন্তু গত 6 বছর জেলখানা থাকা অবস্থায় কোনো চিকিৎসা করতে পারেনি, কোন চিকিৎসা সেবা পাননি। তিনি তখনই কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন। তিনি বিদেশ থেকে চিকিৎসা দেশে ফিরেছেন, কিন্তু হঠাৎ করে গত 5-6 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার তার অবস্থা
খুব খারাপ ছিল। আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসকরা তাদের চিকিৎসা পেশা করে দিয়েছেন, তার অবস্থা খুব সংকটাপন্ন। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ পাকের সিদ্ধান্ত নির্ভর করে। বাংলাদেশের মানুষ তারপর দিন সারা বাংলাদেশের জুমার দিনে বিভিন্ন মসজিদে দোয়া করেছে। বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করেছে। বিভিন্ন ধর্মের মানুষও তাদের প্রার্থনালয়ে তারা প্রার্থনা করেছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। আজকে শুধু একটি কথা বলতে চাই, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন আপসীন নেত্রী। তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আজকে তিনি অসুস্থ। এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। এই দেশে আলেমদের উন্নয়নের জন্য শ্রদ্ধা করতেন, এদেশে আলেমদের সম্মান করতেন, এদেশে ইসলামের উন্নয়নের জন্য কাজ করেছেন, এদেশে ইসলাম শিক্ষার জন্য কাজ করেছেন, এদেশে বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য দায়িত্ব উন্নয়নের জন্য কাজ করেছেন। আজ আমাদের নেত্রী আজকে অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই সবার কাছে আমি আকুল আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, তিনি তো বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই, একটি গোষ্ঠী এই নির্বাচনে বানচাল করতে চায়। যে গোষ্ঠীতে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের যুদ্ধ চায়নি, স্বাধীন বাংলাদেশ চায়নি, বাংলাদেশের মানচিত্র চায়নি, বাংলাদেশের পতাকা চায়নি। যে দলটি মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সাথে থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইকে হত্যা করেছে, যে দলটি যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সাথে থেকে লক্ষ লক্ষ মাহবুবের ইজ্জত নষ্ট করেছে, এই দলটি আজকে নির্বাচন বানচাল করতে চায়। তারা বুঝতে পেরেছে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী যখন জামাত প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকে এই দলটি আমাদের ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী তৎকালীন সময়ে সেই 47-48 সনেই যখন দল প্রতিষ্ঠা করেছিলেন, তখনই কিন্তু সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন আমাদের প্রিয় নবী জীবন দশায় অনেক ভুল করেছেন, এই জন্য তার তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেন নাই। এই দলে আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী বলেছেন তৎকালীন সময়ে যুদ্ধের পরাজয় করেছেন, কারণ আমাদের নবীজি এবং সাহাবীরা নবী ছিল, এই জন্য যুদ্ধ পরাজয় করেছেন। আজকে এই মওদুদী অনুসারীরা আজকে আমাদের বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য নতুন পায়তারা শুরু করছে। তারা মন্দিরে গিয়ে মাথায় টুপি পরে তারা গীতা পাঠ করছে, তারা মন্দিরে গিয়ে মাথায় টুপি পরে তারা নাচ গান গাইছে, তারা মন্দিরে গিয়ে বলেন রোজা আর পূজা একই জিনিস, মুসলাম এই পীড়ারূপী ক্ষমতা দেওয়ার জন্য তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তারা মন্দিরে গিয়ে বলেন হিন্দুদের অনুমোদনে আর আমাদের মুসলমানদের আজান একই জিনিস, তারা ক্ষমতা দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিয়েছে। তাদের আরেকটা বলেন এখন সময় এসেছে কোরআনের আইন পরিবর্তন করার, তারা ক্ষমতা দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করার জন্য ইসলামকে ধ্বংস করে দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। আরেকটা বলেছেন কোরআন আমার শুভান্তরে ভাগে, কোরআনের ভিতরে কিছুই নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে যারা এই কোরআন চর্চা করছেন, যারা এই কোরআন নিয়ে গবেষণা করছেন, তারাই কিন্তু মুসলমান হয়ে যাচ্ছেন। তারা বুঝতে পারছেন কোরআনের বাইরে এই পৃথিবীতে কিছুই নাই। আর আমাদের দেশের বন্ধুরা যারা ইসলাম নিয়ে ব্যবসা করেন, তারা বলেন কোরআন হলো শুভান্তরে ফাঁকি। এই দলটি আজকে ইসলামকে ধ্বংস করে দিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করে আজকে ক্ষমতা যেতে চায়। তাই আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, আগামী যে নির্বাচন হবে বিশেষ করে তরুণ সমাজ যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে, যে দলটি স্বাধীনতা চাইনি, যে দলটি মুক্তিযুদ্ধ চাইনি, যে দলটি এদেশের পতাকা চাইনি, এদেশের মানচিত্র চাইনি, যে দলটি আজকে বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে, সেই দলটিকে কখনো বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ বাংলাদেশের মুসলমানরা কখনো ভোট দিতে পারে না, পারে না, পারে না। তাই তরুণ সমাজের কাছে আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তিনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন, ঘোষণা করে ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
বাংলাদেশের মানুষকে একটি মানচিত্র দিয়েছেন, পতাকা দিয়েছেন, তাদের একটি রাষ্ট্র দিয়েছেন। যে ব্যক্তিটি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন তার দল হল বিএনপি। তার নেত্রী বেগম খালেদা জিয়া আলেমদেরকে সম্মান করতেন, আলেমদেরকে শ্রদ্ধা করতেন। বেগম খালেদা জিয়া আলেম সমাজের উন্নয়নের জন্য, ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য, বিশেষ করে কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেছেন। সেই দলটি হল বিএনপি। আগামী নির্বাচনে দেশের স্বাধীনতা সমুদ্র রক্ষার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের ভয় করার স্বার্থে আগামী নির্বাচনে রাজনীতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছে। আমাকে আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের নিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছে আহ্বান থাকবে, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো বড় ভাই, সেই দাবি নিয়ে বলতে চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করার সুযোগ চাই। এই জন্য আমাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। সময় আবার বলতে চাই, যে নেত্রী বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন করেছেন, সারা জীবন বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, তিনি অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরে দেন, তিনি যেন আবার মানুষের সেবা করার জন্য কাজ করতে পারেন, সেই দাবি করে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ জনতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু